হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আরও একবার অনামিকা সিম্পল রেসিপিতে স্বাগত। তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আমার লোটে মাছের ঝুরি রেসিপিটা শেয়ার করব। তোমরা শেষ অবধি থেকো আমার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে চলো তোমাদেরকে রান্নাটা করে দেখাই। লোটে মাছের ঝুরি করতে এখানে 300 গ্রাম লোটে মাছ নিয়েছি আমি। 15 কোয়া রসুন গ্রেট করে রেখেছি। 5টা পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে রেখেছি। আর এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল পাউডার নিয়েছি, খানিকটা ধনেপাতা কেটে রেখেছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, আমি 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলে। এই রান্নায় একটু তেল আর পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আমি একটু নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি এবার হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিট এটাকে ভেজে নেব। এবারে আমি লোটে মাছটাও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্না একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তাই আমি এখন 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। এটাকে এবার সময় নিয়ে হতে দিতে হবে। মাছগুলো আস্তে আস্তে তেলে নরম হয়ে গলে মিশে যাবে, ততক্ষণ এটাকে হতে সময় দিতে হবে। আমি এখন গ্যাসটাকে লো ফ্লেমে করে ঢাকা দিয়ে 5 মিনিট হতে সময় দেব। আমি এখন একবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো অনেকটাই নরম হয়ে ভেঙে ভেঙে এসছে। আমি এখন একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে আরেকটু হতে সময় দেব। আরও 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। আমি 10 মিনিট হলো এইভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। মাছগুলো পুরো নরম হয়ে মিশে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিলাম এবং পুরো শুকিয়ে নিতে হবে জিনিসটা। পনেরো মিনিট হলো আমি এইভাবে লোটে মাছটাকে কষাচ্ছি। এটাকে আরও 10 মিনিট আমি লো ফ্লেমে হতে দেবো। ফ্লেমটা কমিয়ে দেবো, নইলে কারণ এখন কড়াই লেগে যেতে পারে, আর আমাকে নেড়ে যেতে হবে এইভাবে। যেহেতু শুকিয়ে এসছে, এটা মাঝে মাঝেই আমাকে নাড়তে হবে, নয়তো লেগে যাবে। এটাকে যত ভাজা ভাজা করা যাবে টেস্টটা তত ভালো হবে। 20 মিনিট হলো এইভাবে আমি মাছটাকে রান্না করছি। ফ্লেমটা আমার লোতেই করা আছে, তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে এখন লেগে যাচ্ছে, হয়ে এসছে আমার রান্নাটা। নেড়ে যেতে হবে সারাক্ষণ।
এই লোটে মাছটা এরকম পুরো শুকিয়ে নিলে এটার স্বাদ খুব ভালো হয়। আমি এখন আরও কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিচ্ছি। এবারে আমি প্লেটে সার্ভ করে দেব। গরম ভাতের সাথে এরম লোটে মাছের ঝুরি থাকলে আর কিছু দরকার হয় না। অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এটা। আর ভালো লাগলে অবশ্যই তোমরা এটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।